শান্তি। 6-3-2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, যেরকম তোমাদের অর্থাৎ আত্মাদের এই শরীররূপী সিংহাসন প্রাপ্ত হয়েছে, সেরকম বাবাও এই দাদার সিংহাসনের ওপর বিরাজমান রয়েছেন। তার নিজের সিংহাসন নেই। প্রশ্ন আজকের মুরলি থেকে, যে বাচ্চাদের মনে ঈশ্বরীয় সন্তানের স্মৃতি থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তরে বাবা বলছেন, এক বাবার সাথে তাদের সত্যিকারের লাভ হবে। ঈশ্বরীয় সন্তান কখনো লড়াই ঝগড়া করবে না। তাদের মধ্যে কখনো কুদৃষ্টি থাকতে পারে না। যখন থেকে তোমরা ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ ভাই বোন হয়েছ, তখন থেকে তো নোংরা দৃষ্টি যেতেই পারে না। গীত, আকাশ সিংহাসন ছেড়ে এই ধরিত্রীতে নেমে এসো। তো কুমারী অর্থাৎ কুকে যে মারে, তো ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ কুভাবনা, কুচিন্তা, কুমনোবৃত্তি, কুবোল, কু আচরণ, সমস্ত কিছুকে যে মারে, সেই হচ্ছে ব্রহ্মা কুমার কুমারী। ওম শান্তি। বাচ্চারা এখন জেনে গেছে যে বাবা আকাশ সিংহাসন ছেড়ে এখন এই দাদার শরীরকেই নিজের সিংহাসনে বানিয়ে নিয়েছে। সেই সিংহাসন ছেড়ে এখানে এসে বসে আছেন। এই আকাশ তত্ত্ব তো হলো জীব আত্মাদের সিংহাসন। আত্মাদের সিংহাসন হলো সেই মহাতত্ত্ব, যেখানে তোমরা আত্মারা শরীর ছাড়া থাকো। যেরকম আকাশে তারা থাকে, সেই রকম তোমরা আত্মারাও অনেক ছোট ছোট হয়ে সেখানে থাকো। আত্মাকে দিব্য দৃষ্টি ছাড়া দেখা যায় না। বাচ্চারা তোমাদের এখনই এই জ্ঞান প্রাপ্ত হয়। যেরকম তারা কত ছোট হয়, সেরকম আত্মারাও বিন্দুর মতো হয়। এখন বাবা তো সিংহাসন ছেড়ে দিয়েছেন। বাবা বলেন, তোমরা আত্মারাও সিংহাসন ছেড়ে এখানে এই শরীরকে নিজের সিংহাসন বানিয়েছ। এখানেও আমার শরীরের অবশ্যই প্রয়োজন হয়। আমাকে আহ্বান করো পুরনো দুনিয়াতে। গায়ন আছে তাই না, যে দূর দেশের বসবাসকারী। তোমরা আত্মারা যেখানে থাকো সেটা হলো তোমাদের আত্মাদের আর বাবার দেশ। পুনরায় তোমরা স্বর্গে গমন করো। পরমধাম, যেটা বাবা বোঝাচ্ছেন, যে পরমধামে যেখানে আমরা আত্মারা নিবাস করি, সেটা আমাদের আত্মাদের আর বাবার দেশ। পুনরায় তোমরা স্বর্গে গমন করো, যেটা বাবা স্থাপন করেন। বাবা নিজে সেই স্বর্গে আসেন না। তিনি নিজে তো বাণী থেকে দূরে বানপ্রস্থ গিয়ে থাকেন। স্বর্গে তার দরকার হয় না। তিনি তো সুখ দুঃখ থেকে পৃথক, তাই না? তোমরা তো সুখ প্রাপ্ত করতে আসো, তাই দুঃখেও তোমাদের আসতে হয়। এখন তোমরা জেনেছো যে আমরা হলাম ব্রহ্মা কুমারী, ব্রহ্মা কুমার ভাই বোন, ব্রহ্মা কুমারী ভাই বোন। একে অপরের মধ্যে কুদৃষ্টির চিন্তাও যেন না আসে। এখানে তো তোমরা বাবার সম্মুখে বসে আছো, নিজেদের মধ্যে হলে ভাই বোন। পবিত্র থাকার যুক্তিও দেখো কেমন। এই সমস্ত কথা কোনো শাস্ত্রে নেই। সকলের বাবা হলেন এক, তাই সবাই বাচ্চা হয়ে গেছো, তাই না? বাচ্চাদের নিজেদের মধ্যে লড়াই ঝগড়াও করা উচিত নয়। এই সময় তোমরা জানো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান। প্রথমে আসুরি সন্তান ছিলাম, এখন সঙ্গম যুগে ঈশ্বরীয় সন্তান হয়েছি। পুনরায় সত্যযুগে দেবী সন্তান হব। এই চক্রের বিষয়ে বাচ্চাদের জ্ঞান আছে। তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী। বাবা কি বলছেন? তোমরা হলে ব্রহ্মা কুমার কুমারী। আর চক্র, স্বয়ংকে দর্শন করবো আর কীভাবে সত্য, ত্রেতা, দাপর, কলি যুগে আমরা চক্র ঘুরিয়েছি, 84টা জন্মের চক্র, সেই জ্ঞান কাদের আছে? বাচ্চা বলছে তোমাদেরই আছে। তাই তোমাদের মধ্যে যেন কুদৃষ্টি না যায়। তোমরা যেহেতু ব্রহ্মা কুমার কুমারী, ব্রহ্মার সন্তান ভাই বোন, তাই একে অপরের প্রতি যেন কুদৃষ্টি না যায়। সত্যযুগে কুদৃষ্টি হয় না, কুদৃষ্টি রাবণ রাজ্যে হয়। বাচ্চারা, তোমরা এক বাবাকে ছাড়া আর কাউকে স্মরণ করো না। সব থেকে বেশি ভালোবাসা এক বাবার সাথেই হওয়া উচিত চাই। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় আর কেউ নেই। বাবা বলেন যে বাচ্চারা, এখন তোমাদেরকে শিবালয়ে যেতে হবে। শিব বাবা স্বর্গের স্থাপনা করছেন। অর্ধেক কল্প রাবণ রাজ্য চলেছে,
যার কারণে তোমরা দুর্গতি প্রাপ্ত করেছ। রাবণ কি, তাকে কেন পোড়ানো হয়, এটাও কেউ জানে না। শিব বাবাকেও জানে না। যেরকম দেবীদেরকেও সাজিয়ে পূজা করে আবার জলে ডুবিয়ে দেয়, শিব বাবারও মাটির লিঙ্গ বানিয়ে পূজা আদি করে পুনরায় মাটিতে মিশিয়ে দেয়, সেরকম রাবণকেও তৈরি করে আবার জ্বালিয়ে দেয়। তো এরকম করে। তো বাবা বলছে রহস্য, এর অস্তিত্ব কি সেগুলো কেউ জানে না। শুধু দেবী দেবতাকে মাটির পুতুল করে পুজো করে জলে ভাসিয়ে দেয়, শিবলিঙ্গও তৈরি করে পুজো করার পরে মাটিতে মিশিয়ে দেয়, আবার রাবণকেও তৈরি করে তাকে জ্বালিয়ে দেয়। তো বাবা বলছেন কিছুই বোঝে না তারা বলে যে এখন হলো রাবণ রাজ্য, রাম রাজ্য স্থাপন হওয়া দরকার। তো রাবণ রাজ্য কেন? কেননা আমাদের সবার ভেতরে এখন 5 বিকার রূপী রাবণ জাগরণ রয়েছে, তাই রাবণ রাজ্য। তাকে জ্ঞানের অগ্নি, জ্ঞান গঙ্গা আর যোগের অগ্নি, জ্ঞান হওয়ার পরে যোগের অগ্নির দ্বারা রাবণ কি, তার জ্ঞান হওয়ার পরে পরমাত্মার সাথে যোগের অগ্নির দ্বারা রাবণকে জ্বালাতে হবে। তাই বলছে রাবণ রাজ্য, এখন রাম রাজ্য স্থাপন হওয়া দরকার। গান্ধীও রাম রাজ্য চাইতেন, তাহলে এর অর্থ হলো এটা রাবণ রাজ্য। রাম রাজ্য চাইছি মানে এর অর্থ হলো এটা কি নিশ্চয়ই রাবণ রাজ্য, তাই না? যে বাচ্চারা এই রাবণ রাজ্যের কামচিতায় বসে জ্বলে গেছে, বাবা এসে পুনরায় তাদের উপরে জ্ঞানের বর্ষণ করেন, সবার কল্যাণ করেন। যেরকম শুকনো জমির ওপর বৃষ্টিপাত হলে সেখানে ঘাস জন্মায়, সেরকম তোমাদের ওপরে জ্ঞানের বর্ষণ না হওয়ার কারণে তোমরা কাঙাল হয়ে গেছো। তো জ্ঞানের বর্ষণ, জ্ঞান হচ্ছে গঙ্গা জল, তো যতক্ষণ জ্ঞান গঙ্গা আমাদের ওপর না পড়বে আমরা কি শুকনো কাঙাল হয়ে গেছি। পরমাত্ম জ্ঞান নেই, পরমাত্মা আমাদের পিতা, তার জ্ঞান নেই, আমি নিজে আত্মা, এর জ্ঞানও নেই। তো পরমাত্মা এসে যখন পরমাত্মার নিজের পরিচয় দেন আর আমাদের আত্মার পরিচয় দেন, তো জ্ঞানের ফোঁটা পড়ার সাথে সাথে আমরা কি হই, কাঙাল থেকে আমরা কি হয়ে যাই, ধনবান হয়ে যাই, ধনির সাথে আমাদের যোগাযোগ হয়ে যায়। তাই বাবা বলছেন এখন পুনরায় জ্ঞানের বর্ষণ হচ্ছে আর আমাদের ভেতরে কি হচ্ছে, ভরপুরতা আসছে। এখন পুনরায় জ্ঞানের বর্ষণ হচ্ছে, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। যদিও বাচ্চারা তোমরা গৃহস্থ ব্যবহারে থাকো, কিন্তু অন্তরে অনেক খুশি থাকা চাই। যেরকম কোনো গরিব বাবার সন্তান পড়াশুনো করে, তো পড়াশুনোর দ্বারা ব্যারিস্টার আদি হয়ে যায়, সেও তখন বড়দের ব্যক্তিদের সাথে ওঠা বসা করে, খাওয়া দাওয়া করে। ভিলনির কথাও শাস্ত্রে আছে, তাই না? তো আমরা কাঙাল ছিলাম, বাবার কাছ থেকে জ্ঞান বর্ষা নিয়ে আমরা কি ধনবান হয়েছি। তাই বাবা বলছেন এখন বড় বড় মানুষ ব্যক্তিদের সাথে ওঠা বসা হয়। বাচ্চারা তোমরা জেনে গেছো যে আত্মা শুরু থেকে অধিক ভক্তি করেছে, সেই এসে সব থেকে অধিক জ্ঞান গ্রহণ করবে। তাহলে বাবা বোঝাচ্ছেন যে আত্মা শুরু থেকে সব থেকে বেশি ভক্তি করেছে, সেই আত্মাই কি করবে, অধিক জ্ঞান গ্রহণ করবে। শুরু থেকে সর্বাধিক ভক্তি আমি করেছি, তাই আমাকেই বাবা সর্বপ্রথমে স্বর্গে দেন। এটা হলো জ্ঞানযুক্ত যথার্থ কথা। কল্প কল্প আমি পূজ্য ছিলাম, পুনরায় পূজারী হয়েছি, নিচে নেমে এসেছি। বাচ্চাদেরকে সমস্ত জ্ঞান বোঝানো হয়। এই সময় এই সমগ্র দুনিয়া হলো নাস্তিক। বাবা বলছেন এই সময় সমস্ত দুনিয়া হলো নাস্তিক। কেন নাস্তিক? কেননা তারা পূজারী হয়ে গেছে, অর্থাৎ নিজেদেরই পূজ্য আত্মাকে, পূজ্য মূর্তিকে পূজা করে নিচে নেমে এসেছি আমরা। বাচ্চাদেরকে এই সমস্ত জ্ঞান বোঝানো হচ্ছে, কারণ তারা বাবাকে জানে না। নেতি নেতি সাধু সন্ন্যাসীরা কি বলেছে, নেতি নেতি বলে গেছে। পরবর্তীকালে এই সন্ন্যাসীরাও এসে আস্তিক অবশ্যই হবে। যে সন্ন্যাসীরা ভগবানকে জানি না বলে নেতি নেতি বলে গেছে, তারাই এসে আবার অবশ্যই ও পরমাত্মাকে জেনে আস্তিক হবে। যদি কোনো এক সন্ন্যাসী এসে যায়, তো তাকে কি সবাই আর বিশ্বাস করবে? বলবে যে এর ওপর বিকেরা জাদু করেছে, নইলে আর কোনো সন্ন্যাসী আসলো না, এই সন্ন্যাসী ব্রহ্মাকুমারীতে জয়েন করলো, তাই বলবে ওর ওপর বিকেরা জাদু করেছে, তাকে সরিয়ে তার শিষ্যকে সিংহাসনে বসাবে। তো বাবা এভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। এরকম অনেক সন্ন্যাসী তোমাদের কাছে আসে, তারপর গুপ্ত হয়ে যায়, প্রকাশ্যে আসে না সন্ন্যাসীরা। এটাই হলো সব থেকে বড় ওয়ান্ডারফুল ড্রামা। এখন বাচ্চারা তোমরা আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু জেনে গেছো,
তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসারে পুরুষার্থ করে ধারণ করছো। বাবার কাছে সমস্ত জ্ঞান আছে, তোমাদের কাছেও থাকা চাই। দিন প্রতিদিন অনেক দয়াবান হতে হবে। বাবা কি বলছেন? দিন প্রতিদিন অনেক দয়াবান হতে হবে, কেননা দয়াবান পিতার সন্তান আমরা। তাই দিন প্রতিদিন আমাদের দয়াবান হতে হবে। বাবা বলেন যে নিজের ওপর দয়া করো, দয়াহীন হয়েও না, নিজের ওপর দয়া করতে থাকো, নিজেই নিজের ওপর দয়া করো। অর্থাৎ অন্যের বিকারী চিন্তাভাবনা, বিকারী আচরণকে নিজের বুদ্ধিরূপী পাত্রে ধারণ করে সেটা নিয়ে চিন্তন করে নিজের ওপর দয়াহীন হয়েও না, দয়া করো। অতএব অন্যের আচরণ, বিকারী আচরণকে ভোলো, তাহলেই নিজের ওপর নিজে দয়া করতে পারবে। কেন, কিসের জন্য, কেন করলো এসব ভোলো। তো সেটাও বোঝানো হয়। বাবাকে স্মরণ করে পতীত থেকে পবিত্র হতে হবে। পুনরায় কখনো পতীত হওয়ার পুরুষার্থ করবে না, দৃষ্টিকে সুন্দর বানাতে হবে। আমরা হলাম ব্রাহ্মণ, ঈশ্বরীয় সন্তান। ঈশ্বর আমাদেরকে দত্তক নিয়েছেন, তাই না? এখন মনুষ্য থেকে দেবতা হতে হবে। প্রথমে সূক্ষ্ম বাতানবাসী ফরিস্তা হবে, এখন তোমরা ফরিস্তা হচ্ছ। সূক্ষ্ম বাতানের রহস্য বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। এটা হলো টকি, সূক্ষ্ম বাতানে হলো মুভি, মূল বাতানে হলো সাইলেন্স। সূক্ষ্ম বাতান হলো ফরিস্তাদের। যেরকম ঘোস্টদের ছায়ার শরীর হয়ে থাকে, আত্মা যখন শরীর পায় না তখন সে ঘুরে বেড়াতে থাকে, তাকে ঘোস্ট বলা হয়। তাদেরকে এই চোখ দিয়ে দেখাও যায় না, তাদেরকে এই চোখ দিয়েও দেখা যায়। এরা হলো সূক্ষ্ম বাতানবাসী ফরিস্তা। এই সমস্ত কথা অনেক বোঝার বিষয়। মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতান, তোমাদের কাছে এই 3 লোকের জ্ঞান আছে। চলতে ফিরতে বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান মন্থন করতে হবে। আমরা হলাম প্রকৃতপক্ষে মূল বাতানের বাসিন্দা। এখন আমরা সেখানে ফিরে যাব ভায়া সূক্ষ্ম বাতান। বাবা এই সময়ে সূক্ষ্ম বাতান রচনা করেন। প্রথমে সূক্ষ্ম, তারপর স্থূল চাই। এখন এটা হলো সঙ্গম যুগ, এটাকে ঈশ্বরীয় যুগ বলা হয়। আর সেটা হলো দেবী যুগ। বাচ্চারা, তোমাদের তো অনেক খুশিতে থাকা চাই। কুদৃষ্টি গেলে তো উঁচু পদ প্রাপ্ত হবে না। এখন তোমরা হলে ব্রাহ্মণ, ব্রাহ্মণী, তাই না? পুনরায় ঘরে গিয়ে এটা যেন ভুলে যেও না। তোমরা সঙ্গ দোষে এসে ভুলে যাও। তোমরা হলে হংস, ঈশ্বরীয় সন্তান আছো। তোমাদের কারোর প্রতি আন্তরিক স্নেহ যেন না যায়। যদি আন্তরিক স্নেহ চলে যায় তাহলে বলা হবে মোহের বাঁদরে। অর্থাৎ আমি আত্মা, অন্যকে আত্মা দেখে ওই স্নেহের বন্ধনে বাঁধতে হবে, ওই স্নেহে চলতে হবে। কিন্তু আমি যদি দেহ দেখি তাহলে আমি মোহের, দেহের আকর্ষণে ফেসে গেলাম। অর্থাৎ দেহ মানেই মোহ, তো মোহের বাদ্রি। তাই বাবা বলছেন যে তোমাদের আন্তরিক স্নেহ চলে যাতে, যে আমি আত্মা ও আত্মা, আত্মা আত্মা ভাই ভাই, আমাদের পিতা পরমাত্মা। দেহের বন্ধনে বেঁধে মোহের জালে ফাঁসতে না করছে, তাহলে বাঁদরি হয়ে যাব। তোমাদের ধান্দাই হলো সবাইকে পবিত্র বানানো। তোমরা বিশ্বকে স্বর্গ তৈরি করছো। কোথায় সেই রাবণের বিকারী সন্তান, আর কোথায় তোমরা হলো ঈশ্বরীয় সন্তান। বাচ্চারা, তোমাদের স্থিতি একরস বসানোর জন্য সব কিছু দেখেও কিছু দেখো না, এই অভ্যাস করতে হবে। এতে বুদ্ধিকে এক রস রাখা হলো সাহসিকতার পরিচয়। বুদ্ধিকে এক শিব বাবার প্রতি রাখাই হচ্ছে সাহসিকতার পরিচয়। পারফেক্ট হওয়ার জন্য পরিশ্রম লাগে, সম্পূর্ণ হওয়ার জন্য সময় চাই। যখন কর্মাতীত অবস্থা হয়ে যাবে তখন এই দৃষ্টি আসবে, ততক্ষণ কিছু না কিছু আকর্ষণ তো করতেই থাকবে। তাই এর জন্য নিজের স্থিতিকে একদম ঊর্ধ্বমুখী করতে হবে, বুদ্ধির লাইন ক্লিয়ার করতে হবে। দেখেও যেন তোমরা কিছু দেখছো না। এই অভ্যাস যার হয়ে যাবে সেই উঁচু পদ পাবে। দেখেও দেখছো না, এই অভ্যাস যার হয়ে যাবে সেই উঁচু পদ পাবে। এখন সেই অবস্থা খুব অল্প কয়েকজনেরই আছে। সন্ন্যাসীরা তো এই কথাটাকে বুঝতেই পারে না। এখানে তো অনেক পরিশ্রমের বিষয় আছে। তোমরা জানো যে আমরাও এই পুরনো দুনিয়ার সন্ন্যাস করেছি। ব্যাস, আমাদের তো এখন সুইট সাইলেন্স হোম যেতে হবে।
অন্য কারোর বুদ্ধিতে এই সমস্ত কথা নেই, যেটা তোমাদের বুদ্ধিতে আছে। তোমরাই জানো যে এখন বাড়ি ফিরে যেতে হবে। শ্রী ভগবান উবাচু, তিনি হলেন পতিত পাবন, মুক্তিদাতা, পথপ্রদর্শক। কৃষ্ণকে পথপ্রদর্শক বলা যায় না। এই সময় তোমাদেরকেও সবাইকে রাস্তা বলে দেওয়া শিখতে হবে। এই জন্য তোমাদের নাম পাণ্ডব রাখা হয়েছে। পাণ্ডা অর্থাৎ গাইড। তো সবাইকে পরমধামের রাস্তা, সূক্ষ্মবাতানের রাস্তা বলে দিতে হবে, সত্যযুগে যাওয়ার রাস্তা, মুক্তি, জীবন মুক্তির রাস্তা, তাই না? এগুলো সবাইকে বলে দিতে হবে, শেখাতে হবে। এই জন্য তোমাদের নাম পাণ্ডব রাখা হয়েছে। তোমরা হলে পাণ্ডব সেনা। এখন তোমরা দেহী অভিমানী হয়েছ। জেনেছ যে এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে, এই পুরনো শরীর ছেড়ে দিতে হবে। সাপের মতো দৃষ্টান্ত, ভ্রমরীর মতো দৃষ্টান্ত, এসব হলো তোমাদের এই সময়কার উদাহরণ। তো সাপের দৃষ্টান্ত অর্থাৎ সাপ যেমন খোলস ছাড়ে না, তো আমাদেরও কি হতে হবে? শরীররূপী খোলস এখন ত্যাগ করতে হবে। আর ভ্রমরী অর্থাৎ ভ্রমরী কী করে? সবার কানে কি করে? ভো ভো করে। তো আমরাও ভ্রমরীর মতো সবার কানে জ্ঞানের ভো ভো করতে হবে। তাই ভ্রমরীর দৃষ্টান্ত দিয়েছে বাবা। তোমরা এখন প্র্যাকটিক্যালি রয়েছ, তারা তো এই ধান্দা করতে পারবে না। তোমরা জানো যে এটা হলো কবরস্থান, এখন পুনরায় এটি পরীদের থাকার স্থান হচ্ছে। তোমাদের জন্য সব দিনই হলো লাকি। তোমরা বাচ্চারা হলে সর্বদা লাকি। গুরুবারের দিন বাচ্চাদেরকে প্রথম স্কুলে বসানো হয়, এই রীতি চলে আসছে। তোমাদেরকে এখন বৃহস্পতি পড়াচ্ছে। এই বৃহস্পতির দশা তোমাদের জন্ম জন্মান্তর চলবে। এটা হলো অসীম জগতের দশা। ভক্তিমার্গের লৌকিকের দশা দেখা যায়, এখন হলো অসীম জগতের দশা। তাই সম্পূর্ণ রীতিতে পরিশ্রম করতে হবে। লক্ষ্মী নারায়ণ কেবল একজন তো হবে না, তাদের তো দেবী রাজবংশ হবে, তাই না? অবশ্যই অনেক রাজবংশ হবে, তাই না? লক্ষ্মী নারায়ণের সূর্যবংশী সাম্রাজ্য চলেছে। এই সমস্ত কথা তোমাদের বুদ্ধিতে আছে। বাচ্চারা তোমাদের এটাও সাক্ষাৎকার হয়েছে যে কিভাবে রাজ তিলক দেওয়া হয়। সূর্যবংশীরা পুনরায় চন্দ্রবংশীকে কিভাবে রাজ্য দেয়। মা বাবা বাচ্চাদের পা ধুয়ে রাজ তিলক দেন, রাজ্যভাগ্য প্রদান করেন। এই সমস্ত সাক্ষাৎকার আদি সবই ড্রামাতে পূর্ব নির্ধারিত। এই সমস্ত বিষয়ে বাচ্চারা তোমরা মুহ্যমান হওয়ার দরকার নেই। তোমরা বাবাকে স্মরণ করো, সদর্শন চক্রধারী হও, আর অপরকে সদর্শন চক্রধারী কি বানাও। তোমরা হলে ব্রহ্মা মুখ বংশাবলী, সদর্শন চক্রধারী সত্যিকারের ব্রাহ্মণ। শাস্ত্রে সদর্শন চক্রের দ্বারা কত হিংসা দেখানো হয়েছে। সদর্শন চক্র ঘোরালেই অসুরের গলা কেটে যাবে, হিংসক দেখানো হয়েছে। তো স্বয়ংকে দর্শন করা সদর্শন চক্র। তো স্বয়ংকে আমি আত্মা যত দর্শন করব, আমার ভেতরের আসুরি বৃত্তিকে গলা কাটবে। তার অর্থটা তারা না বুঝে কোনো অসুরি দেহধারী অসুরকে গলা কাটা দেখানো হয়েছে, হিংসক দেখিয়ে দিয়েছে। এখন বাবা তোমাদেরকে সত্যিকারের গীতা শোনাচ্ছেন। এটা তো কণ্ঠস্থ করে নেওয়া উচিত। কত সহজ আছে। তোমাদের সমস্ত সম্পর্ক আছে গীতার সাথে। গীতাতে যেমন জ্ঞান আছে তেমন যোগও আছে। তোমাদেরকে একটিমাত্র বই বানাতে হবে, যোগের বই আলাদা করে। কেন বানানো চাই? কিন্তু আজকাল যোগের কোনো নামাচার আছে, যোগের অনেক নামাচার আছে। এই জন্য নাম রেখে দেয় যাতে মানুষ এসে বুঝতে পারে। মুখ্য বিষয় তো এটাই বুঝতে হবে যে যোগ এক বাবার সাথেই লাগাতে হবে। যে শুনবে সে এসে নিজের ধর্মে উঁচু পদ প্রাপ্ত করবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের ওপর নিজেকেই দয়া করতে হবে। নিজের দৃষ্টিকে অত্যন্ত পবিত্র বানাতে হবে। ভগবান মনুষ্য থেকে দেবতা বানানোর জন্য অ্যাডপ্ট করছেন, সেই জন্য পতিত হওয়ার চিন্তাও যেন কখনো না আসে। 2. সম্পূর্ণ কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করার জন্য সদা উপরাম থাকার অভ্যাস করতে হবে। এই দুনিয়াতে সব কিছু দেখেও দেখবে না, এই অভ্যাসের দ্বারা অবস্থাকে একরস বানাতে হবে। বরদান: প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা ভব। প্রত্যেক কদমে পদমের উপার্জন জমা করে
সর্ব খাজানা দিয়ে সম্পন্ন বা তৃপ্ত আত্মা ভব। যে বাচ্চারা বাবার স্মরণে থেকে প্রত্যেক কদম ওঠায় তারা প্রত্যেকে কদমের পদ্মা উপার্জন জমা করে। এই সঙ্গমে পদমের উপার্জন খনি প্রাপ্ত হয়। সঙ্গম যুগ হলো জমা করার যুগ। এখন যতখানি জমা করতে চাও ততই করতে পারো। এক কদম অর্থাৎ 1 সেকেন্ডেও বিনা জমা করে যেন না যায়, অর্থাৎ ব্যর্থ না যায়। ভাণ্ডার সদা ভরপুর থাকবে, অপ্রাপ্ত নেই কোনো বস্তু, এমন সংস্কার হবে। যখন এরকম তৃপ্ত বা সম্পন্ন আত্মা হবে তখন ভবিষ্যতে অক্ষুণ্ণ খাজানার মালিক হবে। স্লোগান: কোনো কথাতে আপসেট হওয়ার পরিবর্তে নলেজফুলের সিটে সেট থাকো। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য: অর্ধকল্পের জ্ঞান হলো ব্রহ্মার দিন, আর অর্ধকল্পের ভক্তি মার্গ হলো ব্রহ্মার রাত। অর্ধকল্পের জ্ঞান হলো ব্রহ্মার দিন, আর অর্ধকল্পের ভক্তি মার্গ হলো ব্রহ্মার রাত। এখন রাত সম্পূর্ণ হয়ে দিন আসতে চলেছে। এখন পরমাত্মা এসে অন্ধকারের অন্ত করে আলোর সূচনা করেন। জ্ঞানের দ্বারা আলোর প্রকাশ হয়, আর ভক্তির দ্বারা অন্ধকার। গান করার সময় তো বলো যে এই পাপের দুনিয়া থেকে অন্য কোথাও নিয়ে চলো, যেখানে চিত্ত শান্তি পাবে। এটা হলো অশান্তির দুনিয়া, এখানে শান্তি নেই। মুক্তিতে না আছে খুশি, না আছে দুঃখ। সত্যযুগ আর ত্রেতা হলো খুশির দুনিয়া, যে সুখধামে সবাই স্মরণ করো। তাহলে এখন তোমরা সুখের দুনিয়ায় যাচ্ছ, সেখানে কোনো অপবিত্র আত্মা যেতে পারবে না। তারা অন্তিম সময় ধর্মরাজের কাছে শান্তি ভোগ করে। কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ সংস্কার নিয়ে যেতে হবে, কেননা সেখানে না অশুদ্ধ সংস্কার হয়, না আর কোনো পাপ হয়। যখন আত্মা নিজের প্রকৃত পিতাকে ভুলে যায়, সেই গোলক ধাঁধার অনাদি খেলা আর হার জিতের বানানো হয়েছে। সেই জন্য নিজের এই সর্বশক্তিমান পরমাত্মা থেকে শক্তি গ্রহণ করে বিকারের ওপর বিজয় প্রাপ্ত করে। 21 জন্মের জন্য রাজ্য ভাগ্য নিয়ে নাও। আচ্ছা, ওম শান্তি। অব্যক্ত ইশারা: সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। তোমাদের কথাতেও স্নেহ থাকবে, মধুরতা আর মহানতাও থাকবে। সত্যতা থাকবে, আবার স্বরূপের নম্রতাও থাকবে। নির্ভয় হয়ে অথরিটি দিয়ে বলো, কিন্তু সেই কথা মর্যাদার অন্দরে থাকবে। দুটো বিষয়ের মধ্যে ব্যালেন্স থাকবে। যেখানে ব্যালেন্স থাকে সেখানে সব কিছু কামাল হয়, আর সেই শব্দ তিক্ত নয়, মিষ্টি লাগে। তাই অথরিটি আর নম্রতা দুটোর ব্যালেন্স কামাল দেখাও। এটাই হলো বাবার প্রত্যক্ষতা করার সাধন। আচ্ছা, আজকে সমান কি নেব আমি? তৃপ্ত আত্মা, অর্থাৎ সন্তুষ্ট আত্মা, সর্বখাজানাতে সম্পন্ন তৃপ্ত আত্মা। ওম শান্তি।